সবাই কিছুদিন আগে যে বিষয় নিয়ে খুব বেশি তুলপাড় শুরু হয়েছিল, যে জাবি অ্যালোনসোর চাকরি নিয়ে খুব বেশি টানাটানি শুরু হয়েছিল। জাবি অ্যালোনসো গুড বাই এমন একটা ভাইব দিচ্ছিল, এবং এটার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ম্যান সিটির এগেনস্টে যদি আমরা হারতাম তাহলে জাবি অ্যালোনসোকে ফায়ার করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার পাপা পেরেজ একটা মিটিংয়ের মাধ্যমে এটা ডিসিশন নিয়েছিলেন। কিন্তু তারপরে যে বিষয়টা দেখা গেল যে জাবি অ্যালোনসোকে ম্যান সিটির এগেনস্টে আমরা হারছি ঠিকই, কিন্তু সেটা কিন্তু প্লেয়ারদের কারণে, বিশেষ করে ভিনিসিয়াসের কারণে। কারণ ভিনিসিয়াসের এত খারাপ পারফরমেন্স, সেই 2024-এ সে ব্যালন ডিওর না পাওয়ার পর বলছিল যে আমি কামব্যাক হবো স্ট্রংলি। এই কামব্যাক হতে হতে এমন কামব্যাক হচ্ছে এখন আমাদের টিমকে ডুবাইয়া। যাই হোক, ভিনিসিয়াস এখানে বাদ দেওয়া যাক। যেটা হচ্ছে জাবি অ্যালোনসোকে আরও 3টা ম্যাচের জন্য অ্যানালাইজ করা হবে, যে এই 3টা ম্যাচে যদি আপনার ভালো করে তাহলে রাখা হবে, নয়তো টানাটানি চাকরি শেষ। কিন্তু এখানে 3টা ম্যাচের মধ্যে অলরেডি 2টা ম্যাচ শেষ। এখন আমাদের কথা হচ্ছে, আমি যে বিষয়টা ক্লিয়ার করব যে এই 2টা ম্যাচ এবং সামনে যে ম্যাচটা, এই 3টা ম্যাচ দেখে জাবি অ্যালোনসোকে রাখা হবে কিনা, জাবি অ্যালোনসোর চাকরি ডিসমিস করে দেওয়া হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। সো যে 2টা ম্যাচ দেখা গেছে এখানে, জাবি অ্যালোনসো 2টা ম্যাচে কিন্তু জিতছে। 2টা ম্যাচ জেতার মধ্যে কিন্তু জাবি অ্যালোনসোর একটি ক্রেডিট এখানে অনেক বেশি দেওয়া দরকার। কারণ এখানে কিন্তু টিমের এত প্লেয়ার ইনজুরি ছিল। আপনার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বলেন, আপনি কামাবিঙ্গা বলেন, ধানি কারবাহাল বা মানে রাউল এসেন্সিও, মানে ডিফেন্ডিং লাইনে এদার মিলিতা, পুরা ডিফেন্ডিং লাইনে বলতে গেলে এখানে কিন্তু ইনজুর্ড ছিল। যার কারণে কিন্তু আপনার যেভাবে আপনার এখানে জাবি অ্যালোনসো ম্যানেজ করে এই 2টা ম্যাচ অলরেডি জিতছে। আর একটা ম্যাচ রয়েছে, এটা লা লিগা সেভিলার সাথে ম্যাচ। এই ম্যাচটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। এই ম্যাচে আমরা পুরা কনফার্ম হয়ে যেতে পারবো যে জাবি অ্যালোনসোকে, কিন্তু আমার মনে হয় যে জাবি অ্যালোনসোকে টিমে রাখা হবে এবং জাবি অ্যালোনসো থাকবেন, চাকরি অবশ্যই যাবে না। কারণ এখানে কিন্তু জাবি অ্যালোনসো এই ধরনের প্রবলেম ফেস করার কারণ হচ্ছে আপনার কিছু প্লেয়ারের ইনজুরি। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আপনার কিছুদিনের জন্য কয়েকটা ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, ক্রস করছে, সুইট ক্রস, এবং এই ক্রসের পরেই হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড শেষ ইনজুরি। 2025-এর মধ্যে তার ব্যাক হবে না। সো এই বিষয়গুলোর কারণে, যেগুলোর কারণে প্লেয়ারদের ম্যানেজ করা অতিরিক্ত কষ্টের বিষয় হয়ে গেছিল এবং খুবই চাপের মধ্যে ছিল জাবি অ্যালোনসো। এই বিষয়টা কিন্তু শুরু হয়েছিল যেটা যে সেল্তা ভিগো আমাদের নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে আমাদেরকে হারিয়ে দিয়েছিল। সেল্তা ভিগোর মতো টিম, এই ধরনের টিমকে আমরা 4টা-5টা দেওয়ার কথা ছিল, ওই ধরনের টিম, এবং রেড কার্ড এবং ইয়েলো কার্ডের বন্যা পুরা নদী ভেসে যেত। সো এই ধরনের প্রবলেমের কারণে কিন্তু ঠিক ওই জায়গা থেকে কিন্তু বিষয়টা শুরু হয়েছিল, যে ফ্যান্সরা অনেক বেশি এখানে রুড হয়ে গেছিলো, এবং যার কারণে কিন্তু জাবি অ্যালোনসোর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছিল। সো এখন আমার যে বিষয়টা মত হচ্ছে যে জাবি অ্যালোনসোর চাকরি থাকবে, এটা আপনাদেরকে আমি বলে দিলাম। এখানে কিন্তু ভাই জাবি অ্যালোনসোর কিছু ফল্ট আছে। আপনি দেখেন রদ্রিগো টানা 34টার মতো বা প্রায় 35টার মতো ম্যাচে গোল অ্যাসিস্ট করতে পারেনি। এটার কিন্তু কারণ আপনি জাবি অ্যালোনসোকে একটা ব্লেম করতে পারেন, কারণ জাবি অ্যালোনসো রদ্রিগোকে কোনো সময় 15 মিনিট, কোনো সময় 10 মিনিট, কোনো সময় 20 মিনিট এরকম সময় দিছে, কিন্তু রদ্রিগোকে জাবি অ্যালোনসো ঠিকভাবে ম্যানেজ করতে পারেনি। কিন্তু আপনার যখন এমবাপ্পে ইনজুরি, তখন কিন্তু আপনার খুব বেশি ভিনিসিয়াসের পারফরমেন্স আমাদের নিড ছিল, কিন্তু রদ্রিগো পারফরমেন্স দিছে সাইলেন্ট কিলার। স্টার্টিংয়ে রাখার কারণে রদ্রিগো সাইলেন্ট কিলার আমাদের পারফরমেন্স দিছে ম্যানচেস্টার সিটির এগেনস্টে, এমনকি বাকি যে 2টা ম্যাচ, ওই 2টা ম্যাচে রদ্রিগো পারফরমেন্স দিছে। এবং এখন হচ্ছে আপনার জাবি অ্যালোনসো বলতেছে যে আমি রদ্রিগোর সাথে হ্যাপি আছি, যে রদ্রিগো প্রশংসা করতেছে, কিন্তু রদ্রিগোকে সঠিকভাবে ম্যানেজ না করার কারণে রদ্রিগো 35টার মতো ম্যাচ কোনো গোল অ্যাসিস্ট করতে পারে না। সো এটা অনেক বড় বিষয়। সো এটা একটা ফল্ট কিন্তু আমি বলতেছি, এবং রদ্রিগোর ডাউনফল চলে আসছিল কিছু, কিন্তু বর্তমানে রদ্রিগো ব্যাক হয়েছে এবং মোটামুটি ব্যালেন্সে আছে সব কিছু। কিন্তু এখন কথা হচ্ছে ভিনিসিয়াস ভাই, আমার মনে হয় যে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদকে অনেক কিছু দিয়েছে, কিন্তু ভিনিসিয়াস এখন রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়া উচিত ভাই। 15টা ম্যাচ হয়ে গেছে, 15টা ম্যাচে একটু ভালো পারফরমেন্স নেই, 15টা ম্যাচে কোনো গোল অ্যাসিস্ট নেই ভিনিসিয়াসকে। এখানে কিন্তু জাবি অ্যালোনসোর আরও কিছু সমস্যা আছে, যেমন ধরেন বালবার্দে সে কিন্তু আপনার মিডফিল্ডে খেলতে ভালোবাসে, কিন্তু বালবার্দেকে আপনার রাইট ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ওয়ার্ড। সো এই ধরনের কিছু প্রবলেমের কারণে হচ্ছে জাবি অ্যালোনসোর উপর একটু চাপ সৃষ্টি হয়ে গেছিল। সো এই
বিষয়গুলো দেখে আমার যেটা মনে হয় যে জাবি আলোনসো একটু চাপের কারণে এখানে, কিন্তু আরও একটা মেইন কারণ হচ্ছে যে আমরা পয়েন্ট টেবিলের 1-এ ছিলাম, আজ হচ্ছে বার্সেলোনা লিড করতেছে, ওই জায়গায় হচ্ছে মাথা নষ্ট। বার্সেলোনা আজ পয়েন্ট টেবিলের 1-এর দিকে তাকালে আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় আসছি, এটা হচ্ছে আমাদের মাথাটা পুরা এখানেই হচ্ছে খাইয়া দিছে সবকিছু। তো এই কিছু কারণ হচ্ছে জাবি আলোনসোর চাকরি নিয়ে একটু টানাটানি সৃষ্টি হয়েছিল। কিন্তু বর্তমানে আমার মনে হয় যে ম্যানেজিং এই প্লেয়ারদের ইনজুর থাকার পরও যেভাবে জাবি আলোনসো এখানে ম্যানেজ করতেছে, এইগুলো দেখে আমার মনে হয় যে জাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদে থাকা উচিত। অবশ্যই আমাদের কামব্যাক হবে, আমাদের গুড, হয়তো এখন একটু খারাপ সময় যাচ্ছে, তবে আমাদের কামব্যাক হবে। এখানে রদ্রিগোর ডাউনফল চলে আসছিল, কিন্তু রদ্রিগো ব্যাক হয়েছে। সো সব কিছু মিলিয়ে ঠিক আছে। এমবাপ্পে তো ভাই ফারুক পারফরমেন্স দিচ্ছে। তো আপনাদের কি মনে হয়, আরও একটা ম্যাচের পর জাবি আলোনসোকে রাখা হবে না ডিসিশন কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অরূপ বলের সাথেই থাকবেন। ধন্যবাদ।